গরিব ছেলে একজন বিখ্যাত ব্যবসায়ী হয়ে ওঠার গল্প। বাবা মোহন, তুমি কি এত চিন্তা করছো বাবা? তুমি খাবে না? কি এত চিন্তা করছো তুমি? মা, আমাদের কি এই কষ্টের দিন আর শেষ হবে না? আমরা এত গরিব কেন মা? আমাদের দুবেলা দুমুঠো খাবারও জোটে না মা। মোহন, তুমি দেখো, একদিন না একদিন ঠিক আমাদের ভালো দিন আসবে। আমরাও দুবেলা পেট ভরে খেতে পারবো, আমাদেরও সুখের দিন আসবে। কিন্তু বাবা, আমাদেরকে কিছু একটা করতে হবে, না হলে তো হবে না। আমাদেরকে টাকা রোজগার করতে হবে বাবা। মা গো, আমি তো এখন অনেক ছোট্ট মা। আমাকে কে কাজে রাখবে? আমাকে কি বা কাজ দেবে? আমি কি সেই কাজ করতে পারবো মা? তারপর রাতে মা ও ছেলে দুজনে মিলে জল ঢালা আগের দিনের ভাত খেয়ে নিয়ে তারা ঘুমাতে গেল। পরের দিনের সকালবেলা পরের দিনের সকালে মোহন দেখল মোহনের মা উঠানে বসে বাসন মাজছে। সে তাড়াহুড়ো করে মায়ের কাছে গেল। মা, মাগো, বাবা চানা মশলা মুড়ি বিক্রি করতো না? আর সেই চানা আমাদের গ্রামের সকলেই কত না ভালোবাসতো মা। ঠিক বলেছ মোহন, তোমার বাবা খুব ভালো চানা ও মশলা মুড়ি বানাতে পারতো। মা, আমি তাহলে চানা মশলা মুড়ি বিক্রি করবো মা, আর তুমি আমাকে বানানোটা শিখিয়ে দিও, কেমন? কিন্তু মোহন, তুমি এত টাকা পাবে কোথা থেকে? আমাদের ঠিক মতন খাবারই জোটে না। মা, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। আমাদের গরুটা রয়েছে না মা? তাহলে আমি আজকে হাটে গিয়ে গরুটাকে বিক্রি করে দিয়ে আসি মা। আচ্ছা মোহন, তাহলে তুমি গিয়ে গরুটাকে হাটে বিক্রি করে দিয়ে এসো। মোহন তার প্রিয় গরুটাকে বিক্রি করার জন্য হাটের পথে রওনা দিল। মোহন গরু নিয়ে গিয়ে হাটে গ্রাহকের জন্য অপেক্ষা করতে লাগলো আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আমার গরুটা বিক্রি আছে, কেউ যদি নিতে চান নিয়ে যাবেন। আরে ভাই, তোমার গরুর দাম কত? কত হলে বিক্রি করবে আমার কাছে? 6,000 টাকা দিতে হবে এই গরুটার মূল্য, তবেই আমি বিক্রি করব। আরে ভাই, তুমি একটু দামটা বেশি বলছো না? আমি তোমাকে 5,000 টাকা দিতে রাজি আছি। মোহন মনে মনে চিন্তা করতে লাগলো, অনেকক্ষণ তো এসেছি, কোনো গ্রাহকই আসছে না, তাহলে তাকে এই টাকাতেই দিয়ে দেয়া যাক। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনি তাহলে 5,000 টাকাই দিন আমাকে। তারপর লোকটি মোহনের প্রিয় গরুটাকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মোহন টাকা জোগাড় করতে পেরে মহা আনন্দে বাজারের দিকে চলল তার ব্যবসার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনতে। কাকু কাকু, আমাকে চানা মশলা মুড়ির জন্য যা যা লাগে এই ব্যাগটাতে ভর্তি করে দিয়ে দাও। আচ্ছা বাবা, দিয়ে দিচ্ছি। তুমিও তাহলে বাবার মতো ব্যবসা করতে চাইছো? ভালো ভালো।
মা মা, আমি সব বাজার করে নিয়ে এসেছি। এবার তুমি চলো আর বলে দাও কিভাবে বানাতে হয়। রান্নাঘরে চলো মা। তারপর মোহনের মা মোহনকে কিভাবে চানা মশলা মুড়ি বানাতে হয় তা শিখিয়ে দিল এবং সেদিনকার জন্য বানিয়েও দিল। মা, তাহলে আমি এগুলো নিয়ে বিক্রি করে আসছি মা। আচ্ছা শোনো মোহন, গ্রাহকের সাথে কখনোই বাজে ব্যবহার করবে না, কারণ গ্রাহকই সব, এটা সর্বদাই মনে রেখো। মোহনের মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সে চলল বাজারের দিকে, কারণ গাড়িটা নিয়ে সে বাজারেই বসবে। সেখানে বসেই বিক্রি করার পরিকল্পনা ছিল মোহনের। এই ছেলে, তোকে এখানে বসার সাহস কে দিল? চলে যা বলছি, না হলে সব ফেলে দেবো। কাকু, আমাকে এখানে বসতে দিন। আমার সাথে এমনটি করবেন না। আমি খুব গরিব মানুষ কাকু। বেশি কথা না বলে এখান থেকে যা, না হলে তোর সব জিনিস এক্ষুনি ফেলে ভেঙে দেব। মোহন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যেতে লাগলো। কান্নার শব্দ পেয়ে মোহনের মা ঘরে থেকে বেরিয়ে এলো। মা, মাগো, রফিক কাকা আমাকে বসতে দিল না বাজারে, আমাকে তাড়িয়ে দিল ওখান থেকে। আর বলল, আর যদি কোনোদিন বসি তাহলে আমার সব জিনিস নষ্ট করে দেবে মা। ঠিক আছে বাবা, বাজারে তোমাকে আর বসতে হবে না। তুমি তাহলে কাল থেকে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করে আসবে। এতে দেখবে তোমার বিক্রি আরো বেড়ে যাবে। তুমি ঠিক কথা বলেছ মা। আমি কাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চানা মশলা মুড়ি বিক্রি করব। দেখবে আমার বিক্রি ঠিক হবে মা। মোহন পাড়ায় পাড়ায় চানা মশলা মুড়ি বিক্রি করতে লাগলো এবং পাড়ায় পাড়ায় তার খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। তার চানা মশলা মুড়ি এখন বিখ্যাত চারিদিকে। কিছু বছরের ভিতরে মোহন তাদের পুরানো বাড়িটি ভেঙে ফেলে নতুন বাড়ি তৈরি করার জন্য পরিকল্পনা শুরু করলো এবং সে নতুন বাড়িও তৈরি করে ফেললো। মা, তুমি খুশি হয়েছো মা? আমি অনেক খুশি হয়েছি বাবা মোহন। তোমার মতো ছেলে প্রতিটি মায়ের হোক, প্রতিটি মায়ের কোলে আসুক তোমার মতো ছেলে। আমাদের গল্পটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর নতুন নতুন গল্প পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।